আমি এখন মালদা জেলার দাউতলা অঞ্চল অফিসের এরিয়ায় আছি। এখানে আমার শ্বশুরবাড়ি। এই যে গাড়িগুলো দেখছেন চলছে, এটা হচ্ছে গাজল টু বালুরঘাট হয়ে হিলি। এটা হচ্ছে স্টেট হাইওয়ে, ন্যাশনাল নয় কিন্তু স্টেট হাইওয়ে। আর এই যে দেখছেন মাঠে কিছু মহিলা ধান নেলান দিচ্ছে। ধানের যে আগাছা হয় সেগুলো আগাছাগুলো তুলতে হয়। তো আমি স্টেট গাজল টু বালুরঘাট স্টেট হাইওয়ে থেকে আমি এই স্টপেজে এখানে নামলাম। এখানে নেমে আমি পায়ে হেঁটে, রিক্সা ভ্যান হাবিজাবি পাওয়া যায়, কিন্তু আমি এইটুকু রাস্তা পায়ে হেঁটে যেতে ভালোবাসি। আপনাদেরকে এই মাঠটা আমি দেখাচ্ছি। দেখছেন মহিলারা ধানের ক্ষেত থেকে আগাছা তুলছে। এই দেখুন সবুজ ধান্য ক্ষেত্রে ভর্তি, চারিদিকে মাঠ। এবং এই ছোট রাস্তা ধরে আমি এখন আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি। হ্যাঁ, এই যে মাঠের যে আঁকাবাঁকা রাস্তায় হেঁটে যে কি অনুভূতি লাভ করা যায়, কি যে ভালো লাগে, সেটা আপনি যদি কখনো না হাঁটেন কখনোই আপনি অনুভব করতে পারবেন না। হ্যাঁ, এই রাস্তাটি এখনও ঢালাই হয়নি, কারণ হচ্ছে সামনে দেখতে পাবেন আপনার মালদা থেকে আরম্ভ করে বালুরঘাট যে ট্রেন লাইনটি হয়েছে, সেই লাইনে তারা ওভারব্রিজ বা সিগন্যাল এখানে দেবে না। পাশেই একটি আছে, পাশে ওই যে ছোট্ট একটু বাড়ি আছে, সেখানে একটা সিগন্যাল দেওয়া আছে। সেই 1 কিলোমিটারের মধ্যে রেলওয়ে রুলস হিসাবে এই রাস্তার মধ্যে সিগন্যাল দেবে না। তো এদের রাস্তাটা সেই সামনে দিয়ে ঘুরিয়ে দিবে, সেই কারণে কিন্তু এই রাস্তাটি ঢালাই হয়নি। তবে এখানে প্রচুর লাল মাটি পাওয়া যায়, লাল মাটি, স্টোন, গিটি, হাবিজাবি, কাকর নুড়ি পাওয়া যায়, সেটা দিয়ে দেওয়া আছে, তবু কাদা হয়। চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। তো এই রাস্তা দিয়েই আমি আঁকাবাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এটি যদি বলতে চান তাহলে মালদা ডিস্ট্রিক্টের লাস্ট উত্তর গাজল থানা এরিয়া পড়ে। গাজল থানার ওসি আমার খুব পরিচিত চন্দ্রশেখর ঘোষাল বাবু। ওনার সঙ্গে আমি কলকাতা লেদার কমপ্লেক্স থানায় কাজ করেছি স্যারের সঙ্গে। ওনার সঙ্গে অলরেডি আমি দেখাও করেছি। তো আমি গাজল থেকে বালুরঘাট লাইনে দেওতলায় এসে আমি এখন এই গ্রামের আঁকাবাঁকা রাস্তায় পায়ে হেঁটে আমি এখন শ্বশুরবাড়িতে যাচ্ছি। যদিও এটা একটা অড টাইম, কিন্তু করার কিছু নেই, যেতে হবে। দেখুন ধান্যক্ষেত্র, সুন্দর সুন্দর ধান লাগিয়েছি চারিদিকে, মাঝে মাঝে গাছপালা আছে, পুকুর আছে, মাঠে অনেক শালিক, অনেক বক। একটু জুম করে বকগুলোকে আমি দেখাই। দেখেন ধানের খেতে শামুক, সাপ, ব্যাঙ তারা খায়। এই যে অনেক বক পড়ে, তার মধ্যে একটি আমি দেখাতে পাচ্ছি। এই যে বকটি, এই যে বকটি, ও উড়ে গেল, উড়ে গেল, বকটি উড়ে গেল। চলুন হেঁটে হেঁটে এগিয়ে যাই। হেঁটে আমরা এগিয়েই চলেছি। অবশেষে এই যে মালদা একলক্ষী গাজল হয়ে যে ট্রেন লাইনটি এসছে, সেই ট্রেন লাইনটি আমরা এখন অতিক্রম করব। পশ্চিমবাংলায় একমাত্র এই দক্ষিণ দিনাজপুরে ছিল যে কোনো ট্রেন লাইনটি ছিল না। তো এটি মালদা থেকে বেরিয়ে একলক্ষী গাজল হয়ে এখান থেকে 1/2 কিলোমিটার যদি এই দিকটাতে যাওয়া যায় তাহলে কিন্তু দক্ষিণ দিনাজপুর পড়ে যাবে। আর এই লাইনটি প্রথম এবং একমাত্র যেটা দক্ষিণ দিনাজপুর রেল লাইন হয়েছে। এটা কিন্তু একটা কোশ্চেন ছিল যে কোন ডিস্ট্রিক্টে বা কোন জেলাতে রেল লাইন নেই। এই রেল লাইনটি প্রথম হয়েছে। আর সেটি যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবা পশ্চিমবাংলার, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, তিনার উদ্যোগে কিন্তু এই কাজটি শুরু হয়েছিল। এই দেখুন এই রেল লাইনটি সোজা চলে যাচ্ছে সামনে দৌলতপুর হয়ে, গঙ্গারামপুর হয়ে, প্রতিরামপুর হয়ে বালুরঘাট, সম্ভবত এটা হয়তো শেষ পর্যন্ত বালুরঘাট হয়ে হিলিফিলি বাংলাদেশে চলে যাবে। আর এই পর্শনটি চলে যাচ্ছে সামনে আপনার গাজল হয়ে একলক্ষী হয়ে মালদা। তো অনেক উন্নতি হয়েছে। সিঙ্গেল লাইন হলেও আগে ডিজেল ইঞ্জিনে চলতো, এখন কিন্তু দেখতে পাচ্ছেন ইলেকট্রিক হয়ে গেছে। ইলেকট্রিক এখানকার যে এমপি আছেন সুশান্ত বাবু, তিনি বিজেপির প্রেসিডেন্ট এখনও পর্যন্ত বোধহয় আছেন, এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন এবার। তিনার উদ্যোগে বাকি ইলেকট্রিকটি যে সংযুক্তি হয়েছে এটা তিনার উদ্যোগেই হয়েছে। শুনেছি এটি আবার ডবল লাইন হবে। প্রচুর ট্রেন দিয়েছে এখান থেকে দিল্লি, কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এনজেপি, প্রচুর ট্রেন এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, অনেক কানেক্টর আছে। তো তার জন্য পশ্চিমবঙ্গ সরকার, এখানকার এমপি, এমএলএ এবং সুশান্ত বাবুকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কিন্তু এই রাস্তা নিয়ে একটি সমস্যা রয়ে গেছে, কারণ সামনে যে দেখতে পাচ্ছেন এখানে একটা সিগন্যাল আছে, মিনিমাম 1 কিলোমিটার না হলে নাকি এরা সিগন্যাল দেয় না। তো এই পুরাতন একটা আধিপত্য একটা রাস্তা, যেটি লোকের খুব অসুবিধা হবে। তো আমার মনে হয় আমার শ্বশুরবাড়ির গ্রামগঞ্জের লোকজন মিলে এবং রেল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে বিকল্প একটি খুঁজে কিছু বার করা। না হলে আজকাল ভাবা যায় না যে এখনও কাঁচা রাস্তা বা নুড়ি পাথর দিয়ে রাস্তা তৈরি ভাবা যায় না, কেন দক্ষিণ দিনাজপুর দেখা যাচ্ছে অলিগলি সমস্ত প্রায় ঢালাই, প্রায় পিচ হয়ে গেছে। তবে আমি শুনেছি যে এই
এই যে রেল লাইনের যে এই পিলার পর্যন্ত জায়গা আছে এর মধ্যে নাকি রাস্তা দেবে, সামনে রোড আছে, সে সিগন্যাল করা দেবে। তো প্রস্তাবটি খারাপ নয়, এখন এখানকার লোকাল গ্রামগঞ্জের লোক ঠিক করবে কী হবে না হবে। তবে আমার মনে হয় ভবিষ্যতের কথা ভেবে দ্রুত সমাধান করা উচিত। তো এটা তাড়াতাড়ি সমাধান হোক, আমি এটাই আশা করি। আর এই গ্রামের আপনার প্রাকৃতির সৌন্দর্য আপনাদের এতক্ষণ আমি দর্শন করলাম, অনেক লম্বা ভিডিও হয়ে গেল, আপনার ধৈর্য নিয়ে লাস্ট পর্যন্ত দেখলেন, তার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমি সামনে এগিয়ে গেলেই আমার শ্বশুরবাড়ি পেয়ে যাব। সবাইকে আমার ভালোবাসা জানিয়ে শেষ করছি। টাটা, বাই বাই।